উদ্যানের কথায় সবাই সহমত প্রকাশ করল। তারা দেখেছে ফ্ল্যাটে ফুল ও আবেশ আলাদা রুমেই ছিল। তার ওপর ফুলের ক্যারেক্টার সম্পর্কে তাদের চেয়ে ভালো আর কেই বা জানবে। যেই মেয়েটা নিজের সম্মান রক্ষার্থে আত্মাহুতি দিতেও দুবার ভাবেনি, সেই মেয়েটার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন করার যোগ্যতা তাদের মধ্যে কারো কি আছে? যেখানে তাদের নিজেদেরই ক্যারেক্টারের ঠিক নেই। উদ্যান চলে যেতেই সোহম বলল, আমি রেসপেক্টফুলের চরিত্র নিয়ে বিরূপ মন্তব্য করিনি। আমি জানি মেয়েটার চরিত্র কতটা উন্নত। আমি শুধু ওর আচরণের অবাক হয়ে গিয়েছিলাম। আবিস নামের ছেলেটার জন্য ওর কান্নাকাটি আমাকে হতবাক করে দিয়েছিল রে। আরে আমি তো ভেবেই পাচ্ছি না ও যেচে পড়ে মার খেতে গেল কেন। যেখানে তেহ ওকে মারতেই চাইছিল না, সেখানে ও ইচ্ছাকৃত মার খেয়েছে। হাউ ড্রেডফুল! কথাটা শুনে গ্লাসে থাকা সবটুকু ওয়াইন ঢকঢক করে গিলে ফেলল মেলো। লুহান পুরোটা সময় তার গতিবিধি পরখ করে যাচ্ছে। সোহমের কথায় প্রত্যুত্তরে অনি বলে, আই থিঙ্ক ফুলবানু আবেশ নামের ছেলেটাকে ভালোবাসে। ওর আচরণ দেখে সেটাই মনে হচ্ছিল। অনির কথাটা যেন মুহূর্তেই চারিদিকে স্তব্ধ করে দিল। সবার মুখবায়ু বিবর্ণ হয়ে গেল। না, আমরা সেটা কিছুতেই হতে দেব না। বোকা ফুল যদি আবেশকে ভালোবেসেও থাকে, তবুও সেই ভালোবাসার পরিণাম পাবে না। ওর জীবন শুধুমাত্র তেহ নামক সুতোয় বাঁধা থাকবে। তেহ ওকে নিজের স্ত্রী হিসেবে স্বীকৃতি দিলেও সেই স্বীকৃতি রক্ষা জীবনভর ওকেই করতে হবে। রিদমের কথায় বাকিদের মুখে অদ্ভুত এক উজ্জ্বলতা প্রতিফলন ঘটল। সবাই যেন তার কথায় সম্মতি জানাচ্ছে। কিন্তু আমি এখনও বিশ্বাস করতেই পারছি না যে আমাদের অ্যালার্জিওয়ালাটা মাস্টার বিয়ে করে ফেলেছে। শুধু বিয়ে করে থামেনি, একদম ওয়াইফি করে গলা শুকিয়ে ফেলেছে। লোহানের কথায় বিশেষ পাত্তা দিল না কেউ। এতক্ষণ যাবৎ দাঁতের দাঁত চেপে বসেছিল মেলো। নিজেকে স্বাভাবিক দেখানোর প্রয়াসে ফুলের হয়ে কথাও বলেছে, কিন্তু আর সম্ভব নয় তার দ্বারা। এবার নিজের অনুভূতি আঁকড়েই কিছু সময় একান্তে কাটানো প্রয়োজন। ভাবনা অনুযায়ী উঠে দাঁড়ায় মেলো। আমি আজ ডিনার করব না, তাই অকারণে ডাক দিলাম। গুড নাইট। মেলো চলে গেল। লুহান সন্দিহান চোখে তার যাওয়ার পানেই তাকিয়ে থেকে অগোচরে দীর্ঘশ্বাস ফেলল। নিজের কক্ষে ঢুকে দরজা লক করে দিল উদ্যান। তারপর এগিয়ে গেল বাম দিকে থাকা নতুন রুমটার দিকে। দরজার চৌকাঠে পা রাখতেই থেমে যায় সে। পুরো রুমে চোখ বুলিয়ে কাঙ্ক্ষিত বস্তু খুঁজে পায় না। রুম থেকে বেরিয়ে এক এক করে সবগুলো রুমে খুঁজতে শুরু করে উদ্যান। মেইন ডোর বাইরে থেকে লক ছিল, যার মানে মেয়েটা এই কক্ষের বাইরে যায়নি, বরং এখানেই লুকিয়ে আছে। উদ্যান একবার নিজের ঘাড় চেপে ধরে ধীর পায়ে ক্লোজেটের দিকে এগোতে লাগলো। উদ্যানের রুমের সাথে লাগানো বিশাল আকৃতির ওয়াক ইন ক্লোজেট রয়েছে। ক্লোজেটে ঢুকতেই উদ্যানের মনে হতে লাগলো সে যে মেয়েটার খোঁজে নেমেছে সেই মেয়েটাই এখানে আছে। উদ্যান এবার শীষ বাজাতে বাজাতে জুতো সেলফের দিকে অগ্রসর হতে লাগলো। তার মধ্যেই পোশাকের সেলফের দিক থেকে কোনো কিছু পড়ার আওয়াজ ভেসে আসে। থেমে যায় উদ্যানের পা। ঘাড় বাঁকিয়ে শব্দ অনুসরণ করে সেদিকে তাকায়। সেখানেই জড়সড় হয়ে বসে আছে ফুল। ফুলকে এভাবে বসে থাকতে দেখে উদ্যান এক দৃষ্টিতে তাকিয়ে গিয়ে ওঠে। উদ্যান এবার এক পা দু পা ফুলের উদ্দেশ্যে হাঁটা ধরল।
গানটা শুনে রীতিমতো ভরকে যায় ফুল। বিস্ফোরিত চোখে তাকায় উদ্যানের পানে। ততক্ষণে উদ্যান একদম কাছাকাছি চলে গেছে। তাকে এতটাই কাছে দেখে ফুল পিছিয়ে যেতে চায়, কিন্তু সেলফের জন্য পারে না। Petal, what are you doing here? Are you trying to play hide and seek with me? ভয়ে ভয়ে নাবোধক মাথা নাড়ে ফুল। দৃষ্টি ফ্লোরে নিবদ্ধ। বুকের ভেতর থাকা হৃৎপিণ্ডটা যেন বেরিয়ে আসার চেষ্টায় ছটপট করছে। তুমি লুকোচুরি খেলতে না চাইলে এখানে এসেছো কেন? আমি তোমার জন্য রুম সাজিয়েছি, তোমার পছন্দ হয়নি? উদ্যানের ব্যবহারে হাঁসফাঁস করতে লাগলো ফুল। কেন উদ্যান তার সাথে এভাবে কথা বলছে? এই উদ্যানকে তো সে চেনে না। আপনি অপরিচিত সাজার চেষ্টা করবেন না। ফুলের ক্ষীণ গলায় বলা কথাটা শুনে নিজের গলায় হাত রাখে উদ্যান। ভাবুক ভঙ্গিতে বলে, আমি মোটেও অপরিচিত সাজার চেষ্টা করছি না পেটাল। আমি তোমার স্বামী সাজার চেষ্টা করছি। নিজেকে পাগল পাগল লাগছে ফুলের। শরীরের যন্ত্রণা কমে গেলেও মনের অবস্থা নাজেহাল। আপনি আমার স্বামী সাজার চেষ্টা কেন করছেন জানতে পারি? ফুলের মতো এবার উদ্যানও ফ্লোরে বসে পড়ল। অবশ্যই জানতে পারো। অ্যাকচুয়ালি 32 বছর বয়সে এসে স্ত্রীর প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পেরেছি। সেই উপলব্ধি থেকেই স্ত্রীর খোঁজে নেমে পড়েছিলাম। ব্যবহার সহ্য করতে পারল না ফুল। উদ্যানের চোখে চোখ রেখে বলল, আপনি আমার সাথে নাটক করছেন? কেন করছেন? এটা কি আপনার নতুন কোনো প্ল্যান? এক মুহূর্তের জন্য উদ্যানের চোখ জ্বলে উঠল। ফুল সেটা লক্ষ্য করার পূর্বে উদ্যান নিজেকে স্বাভাবিক করে বলল, আমাকে দেখে তোমার অভিনেতা বলে মনে হয়? ক্রু হাসল ফুল। ঠিক অভিনেতা নয়, আপনাকে দেখে আমার দানব বলে মনে হয়। তোমার মনে হওয়াটা স্বাভাবিক, কারণ আমি আসলেই মনস্টার। আর আপনার ধারণা মনস্টার হওয়া গৌরবের? তা জানি না, আমি ভেবেচিন্তে মনস্টার হইনি। চোখ বন্ধ করে নিল ফুল। শান্ত গলায় আওড়ালো, আবেশ ভাই কোথায়? কি করেছেন তার সাথে? আবেশের নাম শুনে উদ্যানের মুখে বিরক্ত দেখা দিল। হঠাৎ ওকে নিয়ে তুমি এত ভাবছো কেন? চোখ খুলে উদ্যানের দিকে তাকায় ফুল। মনের ভেতর এক ফন্দি এঁটে বলে, আপনি বুঝতে পারছেন না? প্রশ্নবিদ্ধ চোখে তাকায় উদ্যান। ফুল এবার নাটকে ভঙ্গিতে বলে, আমি ওকে নিয়ে ভাবছি কারণ আমি ওকে ভালোবাসি। এটুকু বোঝার বুদ্ধি আপনার নেই। অবশ্য শুধু বুদ্ধিহীন নন, আপনি কাজকর্মহীনও বটে। এতগুলো মাস নইলে আমাকে খোঁজার পেছনে অপচয় করতেন না। কথাটা শুনে উদ্যানের চোখে কঠোরতা ধরা দিল। আচমকাই এক হাতে ফুলের গাল চেপে ধরল। দাঁতে দাঁত পিষে বলল, একদম চালাকি করবে না আমার সাথে। তুমি ভালোবাসো না আবেশকে? নির্ভীক গলায় ফুল বলল। আমি ভালোবাসি ওকে। ফুলের গাল ছেড়ে দিয়ে গলা চেপে ধরল উদ্যান। বিক্ষিপ্ত সুরে বলল, আর একবার এই মিথ্যে বাক্যটা উচ্চারণ করলে গলা চেপে মেরে ফেলবো। যদি ওকে তুমি সত্যি ভালোবাসতে তাহলে বিগত মাসগুলোতে আমি সেটা বুঝতে পারতাম। বলেই গলা থেকে হাত সরিয়ে নিল উদ্যান। বড়সড় শ্বাস নিয়ে ফুল বলল, আপনি কিভাবে বুঝতে পারতেন? আপনি আমার উপর নজর রেখেছিলেন? শান্ত চোখে তাকায় উদ্যান। এই মেয়েকে যতটা বোকা ভেবেছিল ততটা বোকা নয়। উদ্যানের এই কথাগুলো আর সহ্য করতে পারছে না ফুল। আমি আপনাকে হাজবেন্ড হিসেবে মানি না, আর মানবো না কোনোদিন। আপনার মতো একটা মানুষ রূপে থাকা দানবকে নিজের মনে জায়গা দেওয়ার পূর্বে আমি নিজের মৃত্যু কামনা করি। মন কর্তৃক ঠকে যাওয়ার জন্য প্রস্তুত হও মিসেস ফুল, কারণ খুব শীঘ্রই তোমার মন তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতে চলেছে। সেদিন আমি মেরে ফেলবো নিজেকে। তোমার মন তোমাকে সেটাও করতে দেবে না। খই হারায় ফুল। ধাক্কা দিয়ে উদ্যানকে সরিয়ে দিতে চায়, কিন্তু পারে না। উদ্যান যেন ক্রমশই তার ওপরে লঘু হচ্ছে। শরীর জ্বলে যাচ্ছে ফুলের। সরে যান, সরে যান, আমি ঘৃণা করি আপনাকে। উদ্যান আরও কিছুটা ঝুঁকে গেল ফুলের দিকে। হিসিয়ে বলল, আমি ভালোবাসি তোমাকে। উদ্যানের মুখে নিশ্চিত এই একটা বাক্যই যেন ফুলের অনুভূতিতে ধস নামালো। লণ্ডভণ্ড করে দিল সব কিছু। ডুকরে কেঁদে উঠল ফুল। হৃদয়ে থাকা সবটুকু আক্রোশ ঢেলে দিয়ে বলল, মেরে ফেলুন আমাকে, আমি মৃত্যুকে আলিঙ্গন করতে প্রস্তুত, কিন্তু আমার অনুভূতিতে আঘাত করবেন না। আপনি যেখানটাতে আঘাত করতে চাইছেন সেই জায়গাটা বড্ড নাজুক, সইতে পারবে না। উদ্যান কিছুটা পিছিয়ে গিয়ে পুনরায় বলল,
আমি তোমাকে সত্যি ভালোবাসি ওয়াইফি, অ্যান্ড দ্যাটস দ্য ড্যাম ট্রুথ। হাত দিয়ে কান চেপে ধরল ফুল। কিছুতেই সে উদ্যানের ফাঁদে পা দেবে না। উদ্যান তাকে শেষ করে দেওয়ার খেলায় মেতেছে। কিছুতেই ফুল এই কথা বিশ্বাস করবে না। তাকে কিছু করতেই হবে, উদ্যানকে থামাতেই হবে। বসা থেকে উঠে দাঁড়ায় ফুল। পেছনে থাকা ড্রেস সেলফের হাতড়ে অবচেতন মস্তিষ্কে কিছু খুঁজে চলছে। তৎক্ষণাৎ হাতের নিচে একটা বেল্ট পেয়ে উদ্যান মেঝেতে বসেই ফুলকে সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছে। ফুল এবার বেল্টটা হাতে নিয়ে উদ্যানের দিকে তাকায়। পানিতে টলমল করতে থাকা চোখজোড়া অগ্নিফুলিঙ্গের দেখে উদ্যানের চোখ আটকে যায়। ব্যাকুল গলায় বলে, আমি তোমাকে ভালোবাসি, সেটা তুমি চলে যাওয়ার পর উপলব্ধি করতে পেরেছি। সত্যিকার অর্থে তোমাকে ছাড়া আমার সবকিছু রংহীন হয়ে গিয়েছিল। আর তোমাকে এই 7 মাস কোথায় কোথায় খুঁজিনি। আর তুমি এখন আমার কথা বিশ্বাস করছো না? হাতের উল্টো পিঠে নিজের চোখ মুছে নিল। ফুল রুক্ষ গলায় বলল, আবিশ ভাইকে মেরেছিস কেন? আমাকে ভালোবাসাটাই কি তার দোষ ছিল? উদ্যান বুঝতে পারল ফুল প্রসঙ্গ পাল্টে ফেলতে চাইছে। ওর কথা বাদ দিতে বলেছি। ফুল নাছোড়বান্দা। উদ্যানের পেট থেকে কথা বের করেই ছাড়বে, তার আসল উদ্দেশ্য বুঝেই ছাড়বে। বল কেন মেরেছিস আবিশ ভাইকে? ফুলের কথা বলার স্টাইল ভালো লাগলো না উদ্যানের। বসা থেকে উঠে সতর্ক গলায় বলল, তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না। জানো আমি বয়সে কত বড় তোমার থেকে? তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল ফুলের ঠোঁটের কোণে। যে যেই ভাষার যোগ্য তার সাথে সেই ভাষাতেই কথা বলতে হয়, নইলে সে বুঝতে পারে না। এক কাজ কর, তুই যেহেতু আমাকে ভালোবাসিস সেহেতু আমাকে আবিশ ভাইয়ের কাছে রেখে আয়। হোয়াট ননসেন্স! আমি আমার ওয়াইফকে পরপুরুষের কাছে রেখে আসতে যাব কোন লজিকে? উদ্যানের কণ্ঠে এবার কিছুটা রাগের বহিঃপ্রকাশ ঘটল। হাতে থাকা বেল্ট শক্ত হাতে চেপে ধরল ফুল। কণ্ঠে বিষ মিশিয়ে বলল, যেই লজিকে তুই সেই বিদেশিকে আমার রুমে ঢোকার পারমিশন দিয়েছিলি, সেই লজিকেই আমাকে আবিশ ভাইয়ের কাছে রেখে আসবি। এখনো কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না উদ্যান। তাকে অপ্রস্তুত হয়ে পড়তে দেখে শব্দ করে হেসে উঠল ফুল। কি লজিক আছে তো নাকি? এবার তাহলে আমি যাওয়ার জন্য রেডি হব তো? ফুল ভাবল এবার হয়তো উদ্যান রেগেমেগে নিজের আসল রূপে ফিরে আসবে, কিন্তু তেমন কিছুই হলো না। উদ্যান উল্টো অপরাধী গলায় বলল, আমার ভুল হয়ে গেছে, সেই ঘটনার জন্য আমি লজ্জিত। সেই সব দিনগুলোতে আমি নিজের অনুভূতি সম্পর্কে উদাসীন ছিলাম। দিক বেদিক শূন্য হয়ে পড়ল ফুল। বুড়ো আঙুলের ওপর ভর দিয়ে চেপে ধরল উদ্যানের শার্টের কলার। নাটকে তুই বড্ড কাঁচা। আমি তোর নাটক ধরে ফেলেছি। উদ্যান এবার আচমকাই ফুলের কোমরে হাত রেখে তাকে সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করল। আমি নাটক করতে জানি না, তবে অনুভূতি প্রকাশে অবশ্যই কাঁচা। হার মানল না ফুল। কিছুতেই হার মানবে না সে। আমি থাকবো না তোর সাথে। যদি আমাকে সত্যিকারের ভালোবেসেই থাকিস তাহলে আবিশ ভাইয়ের কাছে রেখে আয় আমায়। উদ্যান এবার শক্ত হাতে চেপে ধরল ফুলের মসৃণ কোমর। কঠোর গলায় বলল, যদি আমি বলি চার্লসের আর আবেশের উদ্দেশ্য এক ছিল, তারপরও কি তুমি আবেশের কাছে ফিরে যেতে চাইবে? বিস্ময়ে ফুলের চোখ বড় হয়ে গেল। উদ্যানের দৃষ্টি তখনও নিষ্প্রাণ। কয়েক মুহূর্ত চুপ থেকে নিজেকে সামলে নেয় ফুল। তুই বলেই আমি বিশ্বাস করে নেবো সেটা ভাবলি কি করে তুই? আই ডোন্ট কেয়ার। আমি তোমাকে আবেশ কেন কারো কাছেই আর যেতে দিচ্ছি না। উদ্যানের গম্ভীর কণ্ঠ শুনে ফুলের শরীর কেঁপে উঠল। না, কিছুতেই না। উদ্যানের পাতা ফাঁদে সে পা দেবে না। উদ্যানের থেকে ছোটার জন্য মুচড়ামুচড়ি করতে লাগলো ফুল। উদ্যান ছেড়ে দিতেই ফুল সেলফের সাথে ঠেসে গিয়ে দাঁড়ায়। অজানা আশঙ্কায় গলা শুকিয়ে যাচ্ছে, হাত পা থরথর করে কাঁপছে। বুকে হাত গুটিয়ে সম্মুখে দাঁড়িয়ে আছে উদ্যান। তীক্ষ্ণ চোখে ফুলকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। হাতে থাকা বেল্টের এক প্রান্ত ধরে চোখ বন্ধ করে একটা বড় শ্বাস নিল ফুল। পরপরই চোখ খুলে বেলটাকে ঘুরিয়ে উদ্যানের দিকে ছুঁড়ে মারতেই উদ্যান বাম হাতে বেলটাকে ধরে ফেলল। পাগল হয়ে গেছো তুমি? উদ্যানের মুখ ফসকে বেরিয়ে যায়। অট্টহাসিতে ফেটে পড়ে ফুল। অদ্ভুত এক উন্মাদনায় যেন নিজের মাঝেই নেই সে।
You hurt him. Now I want to return the favor. জোরালো গলায় উদ্যান বলে ওঠে। So you want to punish me? Yes, let me punish you. বেল্টের অন্য প্রান্ত ছেড়ে দিল উদ্যান, হাঁটু মুড়ে বসে পড়ল সামনে। তার কাণ্ডে ফুলের প্রাণ যায় যায়, যদিও ফুল স্বীকার করে না এসব। নিজের অনুভূতিতে তো বহু আগেই লাগাম টেনেছে সে। আজ সেও দেখবে উদ্যান কতক্ষণ প্রিটেন্ড করতে পারে। বুক ভরে শ্বাস টেনে সবটুকু শক্তি প্রয়োগ করে উদ্যানকে প্রহর করল ফুল। ছলকে উঠল হৃদয়, উদ্যানের নয় ফুলের হৃদয়। উদ্যান তখনও নিরুত্তর, যেন আঘাতটা ফুল তাকেই করেনি, নিজেকে করেছে। না এসব সত্যি নয়, না এসব সত্যি নয়। ফুল নিজেকে সামলে চোখ বন্ধ করে কল্পনায় উদ্যানের জায়গায় এক দানবকে বসালো, তারপর এক ধারে প্রহর করতে শুরু করলো। সরি বন্ধুরা, এতক্ষণ আমার এই কাকের গলায় ভয়েসটা খারাপ লাগছিল আমি জানি, কিন্তু উপায় ছিল না। আমাদের কথা কাকু একটু অসুস্থ ছিল, তাই আমাকেই ভয়েসটা করতে হয়েছে বাধ্য হয়ে। উদ্যানের মাঝে প্রতিক্রিয়ার লেশমাত্র পরিলক্ষিত হয়নি। অগণিতবার বেল্টের নির্মম আঘাত গায়ে পড়ার পরেও সে ঠিক সেই ভঙ্গিতেই বসে আছে যে ভঙ্গিতে মিনিট কয়েক আগে বসা ছিল। নড়াচড়ার নাম গন্ধ নেই, যেন ব্যথা ওর শরীরের ভেতর ঢুকতেই পারেনি। অন্যদিকে ফুলের ভারাক্রান্ত হৃদয় উদ্যানকে প্রহার করা থেকে ঠেকাতে না পেরে অভিমানের সংযোগ বিচ্ছিন্ন করার দ্বার প্রান্তে। হাতে থাকা বেলটা তুলতেই পারছে না, আর আঙুল কাঁপছে, তালু ঘামছে, বাহুটা যেন হঠাৎ শক্তিহীন হয়ে গেছে। পাজোরাও যেন শরীরের ভার বহনে অস্বীকার জানাচ্ছে। অভিমান, হতাশা, অপার অসহায়ত্ব একসঙ্গে তাকে ভাসিয়ে নিচ্ছে। উদ্যানের ঠিক সামনেই শক্তি ফুরিয়ে বসে পড়ে ফুল। চোখ দুটো ভারী, দৃষ্টি অস্ফুট, তবুও তার সামনে বসে থাকা পুরুষটির মুখে এক টুকরো নড়াচড়া নেই। যেন ফুলের প্রতিটি চেষ্টা, প্রতিটি প্রহার, প্রতিটি শব্দ সব তার কাছে অর্থহীন। নীরবতার গভীরতা অসহ্য হয়ে উঠতেই উদ্যান ধীরে ধীরে পকেট থেকে কনসোল বের করলো। এক ফোঁটা তাড়াহুড়ো নেই, একটু উদ্বেগ নেই, কেবল শীতল স্থির ভঙ্গি। নাদিয়ার পেজারে কল করে সে নিচু গলায় বলল, Bring some soft drinks and water. সে কণ্ঠেও কোনো অনুভূতি নেই, যেন কিছুই ঘটেনি। উদ্যানের এরূপ নিস্তব্ধতা ফুলের ভেতরটা ভেঙে চুরমার করে দিচ্ছে। উদ্যানকে এসব বুঝতে পারছে। হাতের উল্টো পিঠে কপালের ঘাম মুছে নেয় ফুল। সঙ্গে সঙ্গেই উদ্যান গম্ভীর গলায় বলে, Hey Alex, set AC to 16 degrees. চমকিত নয়নে এদিক সেদিক তাকায় ফুল। বুঝে উঠতে পারে না উদ্যান কাকে কথাটা বলল। মুহূর্তেই রুম জুড়ে শীতল হাওয়া ছড়িয়ে পড়ে। ফুলের আর বুঝতে বাকি রইল না অ্যালেক্স উদ্যানের এসির নাম মানুষের নয়। মাস্টার, আপনি কোথায়? নাদিয়ার কণ্ঠ ভেসে আসতেই উদ্যান ছোট্ট করে উচ্চারণ করে। Here in the closet. বলে রাখা ভালো, উদ্যান কনসোল ব্যবহার করেও নিজের রুমের ডোর লক কিংবা আনলক করতে পারে। সেলফের সাথে ঠ্যাস দিয়ে বসে আছে ফুল। বোঝার চেষ্টা করছে উদ্যান কি করতে চাইছে। নাদিয়া ট্রে ভর্তি বিভিন্ন সফট ড্রিঙ্কস, জুস আর পানি নিয়ে এসেছে। উদ্যানের অবস্থা দেখে রীতিমতো বাকরুদ্ধ হয়ে গেছে নাদিয়া। গ্রে রঙের সিল্কের শার্টে রক্তের দাগ স্পষ্ট, কিছু কিছু জায়গা ফেটে চামড়ার ক্ষত পরিলক্ষিত। কে এমন নির্মমভাবে আঘাত করেছে মনস্টারটাকে? কার এত বড় দুঃসাহস? জানের মায়া নেই কি তার? নাদিয়া, ওকে পানি খাওয়া, অনেক ক্লান্ত হয়ে গেছে। উদ্যানের কথায় হুঁশ ফেরে নাদিয়ার। চোখ সরিয়ে তাকায় ফুলের দিকে। মেয়েটা হাঁটুতে থুতনি ঠেকিয়ে মূর্তির মতো বসে আছে। দুহাতে জড়িয়ে ধরে রেখেছে নিজ হাঁটু। তার শরীরে কম্পন দৃশ্যমান। কাঁপছে নাদিয়াও। কাঁপা কাঁপা হাতে এক গ্লাস পানি ফুলের দিকে এগিয়ে দিতেই ফুলের শরীর জ্বলে উঠল। মনে হলো কাটা গায়ে কেউ নুন চেপে ধরেছে। নাদিয়ার হাতে থাকা গ্লাস ঝাড়া মেরে ফেলে দিল ফুল। এতক্ষণ যাবৎ মাথা নিচু করে বসে থাকলেও এবার উদ্যান শান্ত চোখে তাকায়। ফুলের দিকে নয়, নাদিয়ার দিকে। নাদিয়া দুপা পিছিয়ে গিয়ে উস্কো ঢোক গেলে ফুলের উদ্দেশ্যে বলে, সরি। নাদিয়া জানে না কেন সে সরি বলেছে, এখানে তার ভুল কি ছিল, কিন্তু উদ্যানের দৃষ্টি তাকে এমনভাবে প্রভাবিত করেছে যে তার ঠোঁট স্বতঃস্ফূর্তভাবে সরি উচ্চারণ করেছে। উদ্যান রিয়েক্ট করতে যাবে তার আগেই ফুল হামলে পড়ে তার উপর। কি
কি হয়েছে আপনার? নাদিয়াপুর দিকে ওভাবে তাকাচ্ছেন কেন? আমি ফেলে দিয়েছি গ্লাস। আমি আঘাত করেছি আপনাকে, একটা দুটো নয়, পরে পুরো 61টা। আবেশ ভাইকে যতগুলো আঘাত করেছেন তার অর্ধেক। আমি আরো আঘাত করবো আপনাকে, মেরে ফেলবো। আপনার রাগ হচ্ছে না? পানিশ করতে ইচ্ছে করছে না? মারুন না আমায়। বলে উদ্যানের হাত ধরে ফুল, সেই হাত দিয়ে নিজের গালে আঘাত করতে চায়, কিন্তু উদ্যান তার পূর্বেই নিজের হাত সরিয়ে নেয়। আমার রাগ উঠছে না তোমার উপর, নিজের উপরে উঠছে। আগে আমি যা কিছু করেছি সেসবের মাসুল কিভাবে দেবো জানি না। তুমি চাইলে আমাকে আরো মারো, মেরে ফেলো, কিন্তু আমি তোমাকে আঘাত করতে পারবো না, কারণ তুমি কোনো ভুল করোনি। উদ্যানের নরম কণ্ঠ শুনে ফুলের পৃথিবী উল্টে গেল। দুহাতে মাথা চেপে ধরে আবারও সেলফের সাথে লেগে দাঁড়ালো। যেই উদ্যান তাকে শুরু থেকে ব্লাডি মিস্টেক আর ভুল নামে সম্বোধন করে আসছে, আজ অবধি অহংকারের বশে ফুলের নামটা পর্যন্ত উচ্চারণ করেনি, সেই স্বামী নামের আসামির এত বড় পরিবর্তন কিভাবে মেনে নেবে ফুল? পারছে না, এসব মেনে নিতে পারছে না। পুনরায় উন্মাদনা ভর করে ফুলের উপর, ঝুঁকে গিয়ে নিচে পড়ে থাকা বেলটা হাতে তুলে নেয়। উদ্যান ভাবে ফুল হয়তো আবারও তাকে আঘাত করবে। ফুলের অভিব্যক্তি বিশ্লেষণ করতে করতে উদ্যান সাবধানী গলায় বলে, নাদিয়া, ওগুলো রেখে চলে যা। আর যাই হোক, সার্ভেন্টদের সামনে নিজের অসহায়ত্ব দেখাতে প্রস্তুত নয় উদ্যান। মাথা নেড়ে হাতের ট্রেটা রেখে স্থান ত্যাগ করে নাদিয়া। রুম থেকে বেরিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। আজকে উদ্যান যেভাবে তাকিয়েছিল, ছাড় পাওয়াটা কল্পনাতীত ছিল। এসবের মাঝে নাদিয়া সবচেয়ে বেশি অবাক হয়েছে উদ্যানের আচরণ দেখে। ফুল আঘাত করেছে উদ্যানকে, এও বিশ্বাসযোগ্য? মাথার মধ্যে চিন্তাভাবনার সংঘর্ষ চলছে তখনই নাদিয়ার চোখ যায় লুহানের রুমের দিকে। হাঁটার গতি কমে যায় নাদিয়ার। লক্ষ্য করে রুমা কাঁদতে কাঁদতে লুহামের রুম থেকে বেরিয়ে যাচ্ছে। শেষের কিছু কথা নাদিয়ার কানে আসে। ক্ষমা চাইলেই সব সমাধান হয় না। আপনার জন্য আমার জীবন নষ্ট হয়ে গেছে। আমি ক্ষমা করব না আপনাকে গু। নাদিয়াকে দেখে চুপ হয়ে যায় রুমা। আলগোছে চোখ মুছে বলে, মেলো ম্যাম আর লুনেসার বাদে বাকিরা ডিনার করবে। ডিনার সার্ভ করতে চলো। রুমার গোপনীয়তা রক্ষায় সাপোর্ট করে নাদিয়া। মাস্টারও হয়তো ডিনার করবেন না। উনার ওয়াইফ তো সুযোগ পেয়ে সবকিছুর প্রতিশোধ নিচ্ছে। অবশ্য নিবে নাই বা কেন? ওয়াইফ হওয়া সত্ত্বেও মাস্টার উনাকে আমাদের সাথে রেখেছিল, সার্ভেন্ট হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল। ফুলকে মাঝে মধ্যে কত ধমক দিয়েছি কাজের জন্য। মাস্টারকেই ছাড় দেয়নি, আমাদের কি করবে গড নোসকে। মৃদু হাসে রুমা। কিচেনের উদ্দেশ্যে রওনা দেয় দুজনেই। দেখলি নাদু, আমরা কিন্তু বেশ অনেকগুলো দিনই একসাথে ছিলাম, তবুও ফুল টুকু। এখন থেকে তার নাম ধরে ডাকা যাবে না, বুঝলি? মিস্টার, হ্যাঁ মিস্টার এতদিন আমাদের সাথেই ছিল, তবুও আমরা ঘুণাক্ষরও টের পেলাম না যে সে আমাদের মাস্টারের ওয়াইফ। থমকে গেল নাদিয়া। মনে পড়ে গেল সে পরিচয় জানার পরেও ফুলের নাম ধরে ডেকেছিল। ইস, ফুল যদি সেসব মনে রেখে তাকে পানিশমেন্ট করে। কিরে, কিছু বল। উনার কথা বাদই দিলাম, আমরাও তো একে অপরের সাথে দীর্ঘদিন যাবত আছি। যেখানে আমারাই নিজেদের নামের বাইরে একজন আরেকজন সম্পর্কে কিছুই জানি না, সেখানে উনার ব্যাপারে জানতে না পারাটা তেমন আর কি। মৃদু ছন্দে শ্বাস ফেলে নাদিয়া, ভাবুক গলায় বলে। চুপ হয়ে গেল রোমা। নাদিয়াও আর খাটায় না। বাকিটা পথ নীরবতায় ভর করেই কেটে যাবে। কয়েক মুহূর্ত ঠায় দাঁড়িয়ে থেকে আবারও ফ্লোরে বসে পড়তে উদ্যত হয় উদ্যান, কিন্তু তার আগেই ফুল হাতে থাকা বেল্ট ঘুরিয়ে নিজের অন্য বাহুতে আঘাত করে। ঠাস শব্দ কানে যেতেই চকিত নয়নে ফুলের দিকে তাকায় উদ্যান। বেল্টের নিদারুণ আঘাতে চোখ মুখ খিচে বন্ধ করে নেয় ফুল। নিজ হস্তে নিজেকে ততটা জোরে আঘাত করা না গেলেও ফুল ব্যথা পেয়েছে। ব্যাপারটা অনুমান করে আরও আহত হয় ফুল। এতক্ষণ যাবৎ শরীরের সব শক্তি খাটিয়ে উদ্যানের উপর নির্যাতন করেছে। উদ্যান যেভাবে বসেছিল, ফুল ভেবেছিল উদ্যানের ব্যথা লাগছে না। এই বেল্টের আঘাতে হয়তো রক্তকোষে আলোড়ন সৃষ্টি করে না, বিষিয়ে তোলে না আঘাতকৃত স্থানটিতে। কিন্তু হায়, সে কতটা ভুল ছিল। ফুল আবারও নিজেকে আঘাত করার জন্য বেলটা ঘোরাতেই উদ্যান শক্ত হাতে প্রতিরোধ করে। বেলটা টেনে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেয়। কাঁদতে কাঁদতে ফুলের নাকের পাটা লাল হয়ে গেছে। ফোলা ফোলা গাল আরও ফুলে গিয়ে মুখের আকার বিকৃত হয়ে গেছে। বুকের উপরে থাকা ওড়নাটা ধীরে ধীরে কাঁধ থেকে নেমে বাহুতে এসে ঝুলে পড়েছে।
উদ্যান সন্তর্পণে ফুলের ওড়না ঠিকঠাক করে দিয়ে রাশভারী কণ্ঠে আওড়ায়। কি হয়েছে? নিজেকে আঘাত কেন করছো? কিছুক্ষণের জন্য তোমাকে চালাক ভেবে নিয়েছিলাম, কিন্তু তুমি আবারও নিজেকে নিজেকে বোকা হিসেবে উপস্থাপন করলে। ফুলের পা জমে গেছে, সেই সাথে সবকিছু অর্থহীন লাগছে। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। কেন এত কষ্ট হচ্ছে আমার? ফুলের কথার অর্থ বুঝতে পারে না উদ্যান, স্রেফ ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। তোমাকে তো পেইন কিলার দেওয়া হয়েছিল, তাও ব্যথা করছে? কোথায় ব্যথা করছে? ফুলের ওষ্ঠদায় তীর তীর করে কাঁপছে। জামার সামনের অংশ চোখের পানিতে ভিজে গেছে, অথচ যাকে সে এতগুলো আঘাত করলো তার চোখে ব্যথার কোনো ছিটে ফোঁটাও নেই। কিভাবে সম্ভব? উদ্যানের প্রশ্নে মুখে কিছু না বলে তর্জনী আঙুল বুকের বাঁ পাশে ঠেকায় ফুল। অস্ফুট স্বরে উচ্চারণ করে। এখানে ব্যথা করছে। উদ্যান হয়তো বুঝতে পারল না কথাটা। ওকে, আমি এক্ষুনি ডাক্তার ডাকছি। পকেট থেকে ফোনটা বের করতেই ফুল টেনে নিয়ে যায়। এক মুহূর্তের ব্যবধানে ফোনটার ঠাঁই হয় সবুজ রঙের টাইলস মোড়ানো ফ্লোরে। উদ্যান শুধু নিস্তেজ চোখে ফোনটার দিকে তাকিয়ে রইল। টু শব্দটিও করল না। উদ্যানের এই নীরবতা যেন সূচের ন্যায় ফুলের শরীরে বিঁধে যাচ্ছে। হাঁটু ভেঙে ফ্লোরে বসে পড়ে ফুল। ধৈর্য নিঃশেষ হয়ে গেছে। ফুপিয়ে কেঁদে ওঠে ফুল। তার আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। ও ঠিক সামনেই বসে পড়ে উদ্যান। কাঁদছো কেন? বেশি ব্যথা করছে? অবুঝের মতো হ্যাঁ বোধক মাথা নাড়তে থাকে ফুল। আকস্মিকভাবে উদ্যানের শার্টের গলার অংশ চেপে ধরে বলে, আপনি কাঁদছেন না কেন? আপনার কি কান্না করা উচিত নয়? এতগুলো আঘাত পড়ার পরেও আপনাকে কাঁদাতে পারিনি আমি, সেই জন্যই আমার কষ্ট হচ্ছে। ফুল জানে এসব মিথ্যা। ওর কান্না করার কারণ এটা নয়। উদ্যান এক দৃষ্টিতে তাকিয়ে রইল ফুলের অশ্রু সজল চোখের দিকে। ঠোঁট চেপে উদ্যানের রহস্যময় চোখের দিকে তাকাতেই থেমে যায় ফুল। অন্তঃস্থল থেকে অবাধ্য মন অকপটে উচ্চারণ করে, তার এই চোখ জোড়াই একদিন তোকে গিলে খাবে, খুন করে ফেলবে নিঃশব্দে। ওই চোখ জোড়া জীবন্ত এক গোলক ধাঁধা। তোর অবাধ্য মন সেই গোলক ধাঁধায় ঘর বাঁধার পরিকল্পনা করে ফেলেছে বহু আগে। শুধু তোর মস্তিষ্কের একটু সাড়া প্রয়োজন। সরি পেটাল, আমি কাঁদতে পারি না। ডাক্তার অনেক চেষ্টা করে আমাকে কাঁদাতে পারিনি। ফুলের চোখে বিস্ময় ফুটে উঠল। ঠোঁটের ফাঁক গলে বেরিয়ে এলো, আপনি ব্যথা পাননি? ব্যথা? উদ্যান এমনভাবে বলল যেন এটা শুধুমাত্র একটা শব্দ, কোনো অনুভূতি নয়। পরক্ষণে নিজের কণ্ঠ স্বাভাবিক করে বলল, তুমি এতগুলো আঘাত করার পর জিজ্ঞেস করছো ব্যথা পেয়েছি কিনা? দ্যাটস সো ক্রুয়েল ওয়াইফ। আমিও হয়তো এমন উদ্ভট প্রশ্ন করেছিলাম তোমাকে, তাই বলে তুমি সেটাও ফিরিয়ে দেবে? ফুলের চোখ জোড়া পানিতে টলমল করছে। এতটা সুন্দর লাগছে যে উদ্যান চোখ সরাতে পারছে না। সুন্দর লাগছে, হ্যাঁ, উদ্যানের কাছে সুন্দর লাগছে বইকি। ওয়াইফি, তোমার চোখ জোড়া খুব সুন্দর, কাঁচের চেয়েও স্বচ্ছ, তার চেয়েও অধিক সুন্দর। উদ্যান থামলো। কিয়ৎক্ষণের মধ্যেই ঠোঁটের কোণে বিরল হাসির রেখা ফুটে উঠল। হেসে বলল, তোমার ঠোঁট। উদ্যানের কথা শুনে কেসে উঠল ফুল। মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। আপনাকে হাসতে কে শিখিয়েছে? কেন? তার সাথে আমার বোঝাপড়া আছে। নির্ঘাত সেও আমার জাত শত্রু, নয়তো সবচেয়ে নিষ্ঠুর পদ্ধতিতে আমাকে মারার অস্ত্র আবিষ্কার করতো না। আশেপাশের বাতাবরণ থমকে গেল মুহূর্তেই। উদ্যান আলগোছে ফুলের মুখ তার দিকে ফিরিয়ে নেয়। তুমি এভাবে বলতে পারলে? আচ্ছা, আমি আর হাসবো না। কেন মারবেন না আমায়? নাবোধক মাথা নাড়ে উদ্যান। তোমাকে মারার ইচ্ছে আমার কোনো কালেই ছিল না পেটাল। যদি থাকতো প্রথম সাক্ষাতেই মেরে ফেলতাম। তাহলে এত আয়োজন কেন? শুধু কি আমার পড়ানোর জন্য? ফুলের চুলগুলো খোলা ছিল। কিছু চুল গালের উপর পড়তেই উদ্যান শান্ত চোখে তাকায় চুলগুলোর দিকে। মনে পড়ে যায় আবিশকে তখন এই চুলগুলোই টেনেছিল। তোমার এতই ভয় করলে আমাকেই আগে পুড়ে ফেলো। আমি পুড়ে ছাই হয়ে গেলে তোমাকে আর করতে পারবো না। আমি আপনাকে কিভাবে পড়াবো? এতগুলো আঘাত পড়ার পরেও এক ফোঁটা অশ্রু ঝরাতে সক্ষম হইনি। তুমি আমার অশ্রু দেখতে চাও? দেখতে চেয়েছি বলেই তো আঘাত করেছি। আমার ধারণা আপনার চোখের জলই আমার মনকে শান্ত করতে পারবে। তোমার মনে হচ্ছে না যে তুমি আমার মতো কথাবার্তা বলছো?
ক্লান্ত হয়ে গেল ফুল। সেলফের সাথে মাথা ঠেকিয়ে বলল, আমি চাই আপনি নিজের আগের রূপে ফিরে যান, যে রূপটাকে আমি ঘৃণা করি, যাকে ঘৃণা করার হাজারটা কারণ ছিল। আপনি আমাকে প্রতিদিন টর্চার করলেও আমি মেনে নেব আর পালিয়ে যাওয়ার চেষ্টা করবো না। দয়া করে এতটা নির্দয়ভাবে আমার মারবেন না। চাপা শ্বাস ফেলল উদ্যান। আমি মারবো না তোমাকে। উদ্যানের কথাটুকু শুনতে পায়নি ফুল। চেতনা হারিয়ে ফেলেছে হয়তো। কিছুক্ষণ বসে থেকে ফুলকে কোলে তুলে নেয় উদ্যান। বিড়বিড় করে বলে, অদ্ভুত বউ আমার, নিজেই মারবে, নিজেই কাঁদবে, সব শেষে আবার নিজেই জ্ঞান হারাবে। ওর জন্য আবার আমাকেই ডাক্তার ডাকতে হবে।